একটা উক্তি আছে, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু কখনো হারানো যায় না। সাকিব আল হাসান হয়তো এই উক্তিটারই একটা পারফেক্ট এক্সাম্পল। সাকিব আল হাসান ক্যারেক্টারটাও তো এরকমই, তাকে আটকানো যায়, বাদ দেওয়া যায়, কিন্তু কখনো হারানো যাবে না। তিনি ফিরে আসবেনই। পৃথিবীর এক প্রান্তে যেখানে বাংলাদেশ মুখোমুখি লজ্জাজনক পরাজয়ের, ঠিক অন্য প্রান্তে সাকিব আল হাসান খেললেন দুর্দান্ত এক ইনিংস। 7-4 ও 1-6 34 বলে 50 ইনিংসটাও তিনি ক্যারি করে নিয়ে যাচ্ছেন। প্রশ্ন হতে পারে, ব্যাট হাতে এরকম সাকিব আল হাসানকে কতদিন পর দেখলেন? কিন্তু সাকিব তো বারবারই এভাবেই চাপের মুখে কাউন্টার অ্যাটাক করে ডমিনেন্ট স্টাইলে ব্যাটিং করে গেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 50 নাম্বার 33, বাংলাদেশের টি-20তে যে ভরাডুবি পাকিস্তানের সাথে সিরিজ হার এবং এরপর আরব আমিরাতের মতো সহযোগী দেশের সাথেও সিরিজ হারতে হয়, সেখানে সাকিব আল হাসানকে কতটা দরকার তা বোধহয় এই ইনিংসগুলোই বলে দেয়। হয়তো সাকিব আল হাসান বাংলাদেশ জার্সিতে আবার খেলবেন, হয়তো না। তবে সাকিব আল হাসান চোখের সমস্যা নিয়ে 38 বছরে এসে যা করলেন তাই তো বলতেই হয়। মানুষ সাকিবদের জন্যই গান লেখেন, এভাবেও ফিরে আসা যায়। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।